একদিনের মধ্যে নির্বাচনী বন্ডের সব তথ্য জমা দিতে হবে। স্টেট ব্যাংকের আর্জি খারিজ করে জানিয়ে দিল, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের প্রশ্ন, শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। ২৬ দিন ধরে কি করছিলেন, কেন বন্ধ নথি খোলেননি? শুনানিতে এসবিআইকে শীর্ষ আদালতের এই কড়া প্রশ্ন। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে আর্জি জানানো হয়। শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আগামীকাল সব তথ্য কমিশনকে দিতে হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনকে সেই তথ্য ওয়েবসাইটে প্রকাশও করতে হবে। বিকেল ৫টার মধ্যে সব তথ্য প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচনী বন্ড মামলায় বড়সড় ধাক্কা খেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য তারা সময় বৃদ্ধির আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ তাদের সেই আর্জি খারিজ করে দেয় এবং পাশাপাশি জানিয়ে দেওয়া হয় আগামীকাল অর্থাৎ ১২ই মার্চের মধ্যে সমস্ত তথ্য তাদের জমা দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনে। এবং জাতীয় নির্বাচন কমিশনকে ১৫ই মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১৫ই মার্চ বিকেল ৫টার মধ্যে সমস্ত তথ্য তাদের ওয়েবসাইটে তুলতে হবে। আর এর ফলে জানা যাবে কোন রাজনৈতিক দলকে কোন সংস্থা কত টাকা চাঁদা দিয়েছে, যা এতদিন পর্যন্ত আইনি কারণে গোপন রাখা হয়েছিল। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি২৪ ঘন্টা। আর এ নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া শুনবো। ইলেকশন কমিশন পরিষ্কার বলে দিয়েছিল যে দেশের মানুষকে জানাতে হবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে কোন পার্টিকে কোন কোন কর্পোরেট কত টাকা দিয়েছে। ৬ তারিখ লাস্ট ডেট ছিল। এসবিআই সেই লাস্ট ডেট মানেনি, অর্থাৎ সুপ্রিম কোর্টের ডিভিশন অবমাননা করেছে। শুধু তাই না, তারা চালাকি করে, ওপর চালাকি করে বলেছে ৩০শে জুনের আগে তারা এই বিষয়ে কোনো তথ্য দিতে অক্ষম। মানুষ যাতে জানতে না পারে আদানিরা নরেন্দ্র মোদীকে কত টাকা দিয়েছে, আম্বানিরা নরেন্দ্র মোদীকে কত টাকা দিয়েছে, দেশের বুকে যারা বড় বড় শিল্পপতি ব্যবসা করছে তাদেরকে কত টাকা কার্যত বিজেপিতে তোলাবাজি দিতে হয়েছে, মানে বিজেপির রাজত্বে কাজ করার বিনিময়ে বিজেপিতে তোলা দিতে হয়েছে কত টাকা, এই টাকার পরিমাণ যাতে দেশের মানুষ জানতে না পারে তার জন্য এসবিআই সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে এই অনৈতিক কাজ করেছে। এই কাজকে সুপ্রিম কোর্ট তীব্র ভাষায় ভর্ৎসনা করেছে, ধিক্কার জানিয়েছে এবং এটা গণতন্ত্রের পদ্ধতি একটা সঠিক পদক্ষেপ। সুপ্রিম কোর্টের এই রায়কে সারা দেশের মানুষ স্বাগত জানাচ্ছে। বিজেপির দুর্নীতি সীমাহীন, কিন্তু মোদিজি সরাসরি যুক্ত হয়ে যান যে দুর্নীতিতে। তার একটা যদি হয় PM কেয়ার ফান্ড, তার চাইতেও বড় ঘাবলা ইলেকটোরাল বন্ড, যার সুযোগ বিজেপি এবং তৃণমূল পেয়েছে আর সমস্ত তথ্যটা গোপন করতে চায়। বড় বড় দুর্নীতি। এবং কোর্ট সঙ্গতভাবেই তথ্য প্রকাশের কথা বলেছে, নির্দেশ দিয়েছে। ১৪ দিন হয়ে গেল, এখন ডিজিটাল সময় এখনো বার করতে পারলো না, বার করতে চাইলো না, উল্টে সময় চাইছে। তার মানে সরকারিভাবে এসবিআই প্রধানমন্ত্রীর নির্দেশে এই দুর্নীতির তথ্য চেপে দেবার প্রচেষ্টায় সঙ্গী হয়ে যাচ্ছে। কোর্ট যথাযথ বলেছে একদিনের মধ্যে সমস্ত দিতে হবে। একটা নাচার সরকার দুর্নীতি লুঠের মধ্যে ব্যস্ত, বিভাজনে ব্যস্ত, তাকে আমাদের মাথা ঝোঁকাতেই হবে, মাথা নিচু করাতেই হবে। সাবাস সাবাস সাবাস। দেশ বাঁচবে যদি সুপ্রিম কোর্ট জেগে থাকে। সুপ্রিম কোর্ট যদি জেগে থাকে তাহলে দেশ বাঁচবে। সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী ঘোষণা আমাকে এই কথা বলতে প্রেরিত করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।